মানুষ যখন জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গোপনে গুনাহ করতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার অন্তর থেকে ধীরে ধীরে আল্লাহর ভয় বিদায় নেয়। অন্তর তখন শক্ত হয়ে যায়, চোখে আর পানি আসে না, ইবাদতে মন বসে না, কোরআন তেলাওয়াত আর মধুর মতো মনে হয় না। এক সময় সে এমন অবস্থায় পৌঁছে যায়, তার আমলগুলো হারিয়ে যায়, ইমান দুর্বল হয়ে পড়ে, এমনকি মৃত্যুর সময় কালিমা উচ্চারণ পর্যন্ত তার মুখে আসে না। কেউ কেউ মৃত্যুর সময় এসে ইসলামকেই অস্বীকার করে বসে, আর খোঁজ নিয়ে দেখা যায় সে বাহিরে দিনদার, নামাজি, পরেজগার মনে হলেও সে গোপনে কবিরা গুণে লিপ্ত ছিল। মানুষের চোখে ভালো থাকলেও সে আল্লাহর কাছে ছিল ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন যা কিছু আসমান ও জমিনে আছে। ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, তিনি জানেন তোমরা যা গোপনে করো এবং যা প্রকাশে করো। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তর সবকিছুই জানেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আকওয়ামুন ইয়াওমাল কিয়ামাহ মাআহুম আমালুহুম কাআমসালি জাবালি তিহামাতা বাইদা ওয়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। কিয়ামতের দিন কিছু মানুষ আসবে যাদের আমল তিহামা পাহাড়ের মতো হবে, কিন্তু আল্লাহ তাআলা তা ধুলোর মতো উড়িয়ে দিবেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আন্না যুনুবাল খালাওয়াতি হিয়া আসলুল ইন্তিকাসাত, গোপন গুনাহ অধঃপতনের প্রধান কারণ। ইমাম হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না খাতিমাস সুই তাকুনু বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন, মানুষের গোপন গুনাহ ও অবাধ্যতার কারণেই তার মন্দ মৃত্যু ঘটে, যা মানুষ জানে না। গোপন গুনাহ থেকে বাঁচার উপায়। গোপন গুনাহ থেকে বাঁচার সবচেয়ে কার্যকরী উপায় হলো আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর কাছে দোয়া করা। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি সাড়া দেই। নফসের সাথে সংগ্রাম করা, তাকে শুদ্ধ করা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে নিজের নফসকে পবিত্র করেছে সে সফল, আর যে তা কলুষিত করেছে সে ব্যর্থ। গোপন গুনাহ এমন এক আগুন যা ধীরে ধীরে অন্তরকে পুড়িয়ে দেয়। মানুষ বুঝতেও পারে না কখন তার ঈমান হারিয়ে গেল। তাই আসুন আজই তওবা করি। যেভাবে গোপনে গুনাহ করেছি তেমনি ভাবে গোপনে চোখের পানি ফেলি, আল্লাহর দরবারে ফিরে আসি। হে আল্লাহ, আপনি আমাদের প্রকাশ্য এবং গোপন সকল গুনাহ তুমি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। সকল গুনাহ তুমি